ক্লাস আমরা টাইমার করতেছিলাম। প্রথমে একটু রিক্যাপ করি যে আমরা কি কি বললাম টাইমারে। ছিল টাইমারের বেসিক ডায়াগ্রাম। তো টাইমারের বেসিক কম্পোনেন্টের মধ্যে প্রথমে থাকে প্রি স্কেলার, তারপরে থাকে অটো রিলোড রেজিস্টার, এআরআর বলে, আর থাকে একটা কাউন্টার। তো আগে যেরকম বলছিলাম যে একটা মেইন ফ্রিকোয়েন্সি থাকে, সেই ফ্রিকোয়েন্সিটা প্রি স্কেলারের মধ্যে যায়, প্রি স্কেল হয়ে যায়, অর্থাৎ নতুন আরেকটা ফ্রিকোয়েন্সি তৈরি করে। এই ফ্রিকোয়েন্সিটা আবার কাউন্টারের মধ্যে যায়। কাউন্টার হচ্ছে একটা কম্পোনেন্ট যেটা কাউন্ট করতে থাকে অলওয়েজ 1 2 3 4 এরকম ভাবে। ইনক্রিমেন্ট হইতে পারে কাউন্টিংটা, অথবা ডিক্রিমেন্ট হইতে পারে। তারপরে এআর এর মধ্যে একটা ভ্যালু থাকে 4 5 6 বা এরকম কোনো একটা ভ্যালু। তো কাউন্টারটা ওই ভ্যালু পর্যন্ত কাউন্ট। তো এখানে কয়েকটা কাউন্টিং মোড দেখানো হয়েছিল, যে কাউন্টারটা যদি আপ কাউন্টিং মোডে কাজ করে তখন এরকম 0 থেকে কাউন্ট করতে করতে একটা হাইয়েস্ট ভ্যালু পর্যন্ত যায়, এআর এর ভ্যালু পর্যন্ত যায়। তারপরে আবার 0 থেকে কাউন্ট করে এআর এর ভ্যালু পর্যন্ত যায়। এরকম ভাবে বারবার রিপিট হতে থাকে। অথবা ডাউন কাউন্টিং মোড হতে পারে, যেখানে একটা নির্দিষ্ট ভ্যালু থেকে, অর্থাৎ এআরআর এর ভ্যালু থেকে কাউন্ট ডিক্রিমেন্ট হতে হতে 0 পর্যন্ত আসবে, এবং এই জিনিসটা বারবার রিপিট। অথবা সেন্টার অ্যালাইন মোড হইতে পারে, এখানে কাউন্টার ভ্যালুটা প্রথমে ইনক্রিমেন্ট হবে, দেন ডিক্রিমেন্ট হবে। তো এরকম তিনটা মোডে কাউন্টারটা কাউন্টিং এর কাজটা করে। এখানে ম্যাথমেটিক্যালি জিনিসটাকে দেখানো হয়েছিল যে কাউন্টারকে কাউন্ট করে ক্লক এর রেফারেন্স অনুযায়ী। তো প্রত্যেকটি ক্লক পিরিয়ডে একটা করে কাউন্ট দেয়। যেখানে এখানে ফর এক্সাম্পল এখানে এআর এর ভ্যালু হচ্ছে 6, তো কাউন্টারটা 0 থেকে কাউন্ট করে 6 পর্যন্ত যাবে। প্রত্যেকটা টাইম ক্লকের যে টাইম পিরিয়ড, ক্লকের 1 পিরিয়ডে একটা করে কাউন্টিং হবে। তো 0 থেকে 6 পর্যন্ত গেল, এর মানে হচ্ছে 7 কাউন্ট হয়েছে। এবং প্রত্যেকটা ক্লক পিরিয়ডে যেহেতু একটা করে কাউন্ট হয়েছে, তাহলে ক্লক পিরিয়ড ইনটু আমার কতগুলো কাউন্ট, এটা দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কাউন্টারের পিরিয়ডটা পাওয়া যাবে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে টাইমটা পাওয়া যাবে। এইটাকে আবার আহ, এই যে ক্লকের পিরিয়ডটা ফ্রিকোয়েন্সি দিয়ে লেখা যায়, কাউন্টারের ফ্রিকোয়েন্সি দিয়ে, আবার কাউন্টারের ফ্রিকোয়েন্সির সাথে মেইন ফ্রিকোয়েন্সির একটা রিলেশন আছে। তো এগুলো এর আগে ক্লাসে দেখানো হয়েছিল, জাস্ট একটু রিমাইন্ড করে দিলাম। তো সেন্টার অ্যালাইন মোডে এক্স্যাক্টলি একই রকম কাজ করে। এখন আমরা চাই যে এরপরে দেখেন নতুন আরেকটা কম্পোনেন্ট এখানে দেখাইছে, which is capture and compare and capture register। একটা রেজিস্টার আছে যার নাম হচ্ছে সিসিআর রেজিস্টার। সিসিআর মানে কম্পেয়ার অ্যান্ড ক্যাপচার রেজিস্টার। তো এই রেজিস্টারটা কি করে যে সিসিআর এর মধ্যে একটা ভ্যালু দেওয়া থাকে, ধরেন যে সিসিআর এর মধ্যে ভ্যালু দেওয়া আছে 5। তো ও কি করতে পারে, ক্যাপচার করতে পারে অথবা কম্পেয়ার করতে পারে। ও দুইটা কাজ করতে পারে, হয় ক্যাপচার না হলে কম্পেয়ার। তো আপাতত আমরা কম্পেয়ারটা দেখবো, ক্যাপচারটা দেখবো এর পরের টপিকে, পরের স্লাইডে ইন্টারাপ্ট যখন পড়ানো হবে তখন। তো সিসিআর এর ভ্যালু যখন 5 দেওয়া আছে, তখন এই 5 এর সাথে কাউন্টারে যে ভ্যালুটা আছে তার সাথে সবসময় কম্পেয়ার করতে থাকে। ও যদি কম্পেয়ার মোডে থাকে ও সবসময় কম্পেয়ার করবে। কম্পেয়ার করতে তো দুইটা ভ্যালু লাগে, দুইটা ভ্যালুর মধ্যে একটা ভ্যালু হচ্ছে এই সিসিআর এর ভ্যালুটা, আর একটা ভ্যালু হচ্ছে কাউন্টারের ভ্যালু।
কাউন্টারের ভ্যালুর সাথে সিসিআর এর ভ্যালু বারবার ও কম্পেয়ার করবে। কম্পেয়ার করে যখন কাউন্টারের ভ্যালু আর সিসিআর ভ্যালু ম্যাচ করে যাবে তখন কোনো একটা আউটপুট দিবে, কোনো একটা চেঞ্জেস আসবে। মাত্র সামনে আসবে, আমি ডায়াগ্রামে যাই যাতে বুঝতে সুবিধা। এখানে একটা ডায়াগ্রাম আছে। তো তো আগে যেটা দেখাইলাম যে কাউন্টারটা যদি আপ কাউন্টিং মোডে কাজ করতে থাকে তাহলে এরকম জিরো থেকে কাউন্ট করতে করতে এআরআর এর ভ্যালু পর্যন্ত যায়, এবং এই জিনিসটা বারবার রিপিট হয় জিরো থেকে এআরআর পর্যন্ত, আবার জিরো থেকে এআরআর পর্যন্ত এভাবে কাউন্ট করতে থাকে। তো এআরআর এর ভ্যালু লেটস সে 10, এআরআর ভ্যালু ধরলাম 10। তাহলে কাউন্টারটা কি করবে? কাউন্টারটা কাউন্ট করতে থাকবে 1 2 3 এরকম করতে করতে 10 পর্যন্ত কাউন্ট করবে। আর আমি একটু আগে বললাম যে সিসিআর এর মধ্যে একটা ভ্যালু দেওয়া থাকে, সিসিআর এর মধ্যে ধরলাম 5 দেওয়া আছে। তাহলে কি হবে যে এই 5 এর সাথে কাউন্টারের ভ্যালু বারবার কম্পেয়ার হবে। যদিও কম্পেয়ার মোডে থাকে তখন বারবার কম্পেয়ার হবে। তো শুরুতে কাউন্টার ভ্যালু 0 ছিল, তো 0 সাথে 5 কম্পেয়ার করবে যে 0 আর সেম কিনা, 0 ইকুয়াল 5 কিনা। তারপরে আবার 1 হবে কাউন্টারের ভ্যালু, তো 1 এর সাথে 5 কম্পেয়ার করবে সেম, 2 এর সাথে 5 কে আবার কম্পেয়ার করবে। মানে কাউন্টার ভ্যালু বারবার চেঞ্জ আসবে, কাউন্টার ভ্যালুতে চেঞ্জ আসবে, বারবার সিসিআর এর ভ্যালুর সাথে সেটাকে কম্পেয়ার করবেন। তো এরকম কম্পেয়ার করতে করতে একটা সময় দেখা যাবে সেম হয়ে যাবে, এই পয়েন্টে যায় সেম হয়ে গেল। মানে কাউন্টারেও 5 আসলো, সিসিআর এর মধ্যে তো 5 দেওয়াই ছিল। তখন আউটপুটে কোনো একটা চেঞ্জ আসবে, যেমন দেখা যাচ্ছে আউটপুটে একটা হাই ভোল্টেজ দিচ্ছে এখানে। অর্থাৎ আউটপুটে, এটা হচ্ছে আমাদের আউটপুট, আউটপুটে ধরেন আগে 0 ছিল, কিছুই ছিল না। এখন যখন সিসিআর আর কাউন্টারের ভ্যালুটা ম্যাচ করে গেল তখন হাই ভোল্টেজ হয়ে গেল, মানে আউটপুটটা চেঞ্জ হলো, 0 থেকে 1 এ হয়ে গেছে, 0 থেকে 1 এ চলে আসছে। Just বোঝা যাইতেছে? স্যার আর একবার বলেন, বুঝতে পারি। আচ্ছা, আমি আবার বলবো, ক্লিন করে নিই। তো আমি আবার শুরুতে ডায়াগ্রাম তুলে দিই। এই diagram। তো আগে যে পার্ট গুলো আছে, ফ্রিকোয়েন্সি যায়, স্কেল হয়, তারপরে কাউন্টার মধ্যে যায়, এআর পর্যন্ত কাউন্ট করতে থাকে, এগুলা আর বুঝছি না। আমি ধরে নিচ্ছি এগুলো আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যেটা নিয়ে ফোকাস করতেছি সেটা হচ্ছে কাউন্টার আর সিসিআর, এই দুইটা কম্পোনেন্ট, কাউন্টার আর সিসিআর। তো এই কাউন্টার আর সিসিআর, সিসিআর এর মধ্যে একটা ভ্যালু থাকে, কোনো একটা ভ্যালু, এটা হচ্ছে আপনি দিয়ে দিবেন, অটোমেটিক থাকবে না, এটা হচ্ছে যে কাজ করবে এটা নিয়ে সে এটা ভ্যালু একটা দিয়ে দিবে। সিসিআর এর মধ্যে আমি এক্সাম্পলের জন্য ধরে নিচ্ছি যে সিসিআর এর মধ্যে 5 দেওয়া আছে, বা আমরা আমরা দিয়ে দিচ্ছি। কাউন্টার কি করে? কাউন্টার সবসময় কাউন্ট করতে থাকে, 1 2 3 4 এরকম করে করে কাউন্ট করে। তো আমরা এক্সাম্পলের জন্য ধরে নিতেছি যে এই এআরআর এর মধ্যে 10 দেওয়া আছে। এআরআর এর মধ্যে যদি 10 দেওয়া থাকে তাহলে কাউন্টারটা 10 পর্যন্ত কাউন্ট করবে, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত কাউন্ট। সিসিআর এর মধ্যে দেওয়া আছে হচ্ছে 5। তো সিআর কি করবে যে বারবার ওর ভ্যালুর সাথে কাউন্টারের ভ্যালুটাকে কম্পেয়ার করতে থাকবে যে তারা সেম কিনা। তো প্রথমে 0 ছিল, 0 সাথে 5 কে কম্পেয়ার করবে, 0 আর 5 কি সেম? ও, 0 আর 5 তো সেম না, তো কিছুই হবে না। তারপর 1 এর সাথে 5 কে কম্পেয়ার করবে,
প্রথমে 0 এর সাথে কম্পেয়ার করলো, সেম না। তারপর 1 এর সাথে 5 কে কম্পেয়ার করবে। তারপর 2 এর সাথে 5 কে কম্পেয়ার করবে। সেম হচ্ছে না। সেম করতে গেলে 3, 4 যখন কাউন্টারের মধ্যে 5 আসবে। কাউন্টার মানে কিন্তু এই যে এই কম্পোনেন্ট। এটা হচ্ছে আমাদের এর মধ্যে যখন 5 আসলো, আর সিসিআর এর মধ্যে তো 5 ছিলই। এখন যখন কম্পেয়ার করলো, 5 এখানেও 5 এখানেও 5 ম্যাচ করে গেছে। তখন কি হবে? আউটপুটে কোনো একটা আউটপুটে চেঞ্জ পাবো। যেমন এইখানে যে 0 ছিল, ইয়ার ভ্যালুটা কাউন্টারের ভ্যালু হবে 0, তারপরে ও কাউন্ট করছে। প্রথমে 0 ছিল, তারপরে কাউন্ট করে আস্তে আস্তে আপ কাউন্টিং হচ্ছে, আস্তে আস্তে 10 পর্যন্ত যাবে। মানে আমরা ধরে নিচ্ছি এরর ভ্যালু হচ্ছে 10। 0 থেকে কাউন্ট করে আস্তে আস্তে 10 পর্যন্ত যাবে। তো 10 পর্যন্ত যাওয়ার পথে 0, 1, 2, 3, 4, 5 হয়ে যাবে। কাউন্টারের ভ্যালু যখন 5 আসবে, আর সিসিআর এর ভ্যালু হচ্ছে দেওয়া ছিল। যখন ম্যাচ করে গেল এই পয়েন্টে, মানে এই মাঝখানে একটা দাগ দিয়ে বোঝাচ্ছে এই লাইনটা হচ্ছে 5 বোঝা যাচ্ছে। আর এই যে আপ কাউন্টিং বোঝানোর জন্য একটা স্ট্রেট লাইন দিছে, এরকম ইনক্লাইন্ড একটা স্ট্রেট লাইন। তাহলে দুইটা লাইন যখন ম্যাচ করে গেল, এর মানে আমরা বুঝতে পারতেছি যে কাউন্টারের ভ্যালু আর হচ্ছে সিসিআর এর ভ্যালুটা ম্যাচ করতেছে। আবার একটু দেখাইতেছি যে এই যে স্ট্রেট লাইনটা, এই লাইন যে স্ট্রেট লাইনটা আছে, এটা দ্বারা বোঝাইতেছে যে কাউন্টারের ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে। আর মাঝখানে যে স্ট্রেট লাইনটা, এটা দ্বারা বোঝাইতেছে যে সিসিআর এর ভ্যালু। এই লাইনটা বোঝাইতেছে এই লাইনটা হচ্ছে সিসিআর এর ভ্যালু। এটা নির্দিষ্ট ভ্যালু আছে, ধরলাম এটাই হচ্ছে। আর এআরআর এর ভ্যালু হচ্ছে 10। মানে এই পয়েন্টে যাওয়া মানে 10 হওয়া, 0 থেকে 10 পর্যন্ত। আর মাঝখানে 5 আছে। তাহলে যখন মিলে গেল, যখন দুইটা লাইন ইন্টারসেক্ট করছে এই পয়েন্টে, এর মানে কাউন্টারের ভ্যালু 5 আর সিসিআর এর ভ্যালু 5। তাহলে এই বরাবর দেখা যায় এই পয়েন্টে যায় আউটপুটটা, এই যে আগে আউটপুট এই লাইনে ছিল 0, এখন আউটপুটটা 5 ভোল্ট হয়ে গেছে বা 3 ভোল্ট হয়েছে, একই কথা। মানে 0 থেকেও হয়েছে, আউটপুটে পাওয়া গেল। বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের মিডের কোশ্চেন কি অনেক কঠিন হয়েছিল? আমি তো মোস্ট প্রবাবলি সবগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম, এটা আসছে। বাট অনেককেই দেখলাম পরীক্ষার মধ্যে স্ট্রাগল করতেছে। স্যার, তো কোড গুলো একটু মনে রাখা কষ্ট তো, এই জন্য স্যার সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এখন আবার ফেরত আসি আমরা যা যেটা করতেছিলাম। যে যখন এর মানে যখনই সিসিআর এর ভ্যালু আর কাউন্টার ভ্যালু ম্যাচ করবে, তখনই কোনো একটা চেঞ্জ আসবে। তো একটা পয়েন্টে তো দেখলাম যে প্রথম যখন সিসিআর এই পয়েন্টে সিসিআর কাউন্টার ম্যাচ করলো, তখন আউটপুটে 0 থেকে 5 হয়ে গেল। কিছুক্ষণ পরে কাউন্টার তো সবসময় কাউন্ট করে থাকবে। কাউন্টার এই যে এখান থেকে ম্যাচ ও 10 পর্যন্ত গেল, মানে এয়ার পর্যন্ত গেল, তারপর আবার লেগেছে 0 থেকে আবার যখন যাচ্ছে এই পয়েন্টে যায় আবার ম্যাচ করে গেলে কি হবে? আবার কিছু একটা চেঞ্জ আসবে। তো নিচের দিকে যদি দেখ, তাহলে আগে 1 ছিল, 1 থেকে এখন 0 হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। তারপর আবার সেম কাজটা করবে, কাউন্টারটা আবার বাড়তে বাড়তে 10 পর্যন্ত যাবে। তারপর আবার 0 থেকে শুরু করে ইনক্রিজ হইতে থাকবে, এবং আবার ম্যাচ করবে। যখন ম্যাচ করছে যখন ম্যাচ করছে তখন আবার চেঞ্জ আসছে, যে আগে 0 ছিল এখন 1 হয়ে গেছে, হাই হয়ে গেল। করতে করতে এখানে যে আবার দেখা যাবে যে ম্যাচ করছে, তখন হাই থেকে আবার 0। তো এই জিনিসটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ডিভাইসটা অন আছে, ততক্ষণ পর্যন্ত ও এরকম করে আউটপুট দিতে থাকবে।
আউটপুট কি সবসময় এরকমই হবে কিনা? যে একবার আউটপুটের ক্ষেত্রে দেখেন, এটা হচ্ছে আমাদের আউটপুট ফাংশন। আউটপুট ওয়েভ ফাংশন। তো এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ 0 থাকে বা লো ভোল্টেজ থাকে, কিছুক্ষণ হাই ভোল্টেজ। আমরা আউটপুটটা এরকম পাচ্ছি। কিছুক্ষণ 0, কিছুক্ষণ 1, আবার কিছুক্ষণ 0, আবার কিছুক্ষণ 1। তো এই মোডটাকে বলা হয় টগল মোড। আউটপুট টগল মোডে আছে। টগল মানে হচ্ছে বারবার চেঞ্জ আসে। এই যে টগল। তো টগল মোড ছাড়াও আরো ডিফাইন্ড মোড হইতে পারে। মানে আউটপুট যে আমরা এইটাই পাবো সবসময় এমন না। আমরা সিলেক্ট করে দিতে পারবো যে আমরা কোন আউটপুটটা চাচ্ছি। আমরা আমাদের মতো যখন যেটা লাগবে সে অনুযায়ী আউটপুট সিলেক্ট করতে পারবো। তো এখানে আরো কয়েকটা আউটপুটের মোড আছে। তো নিচে আরেকটা মোড দেখাইছে। তো আমি একটু ক্লিন করে দিচ্ছি যাতে বোঝা যায়। আচ্ছা, আচ্ছা, হুম। তো এটা আমি প্রথম দিকে একটু বলছিলাম টাইমার দিয়ে অনেক কিছু করা যায়। এই আউটপুটটা আমরা কোনো একটা পোর্টে দিতে পারবো। ঠিক আছে, এই যে একটু আগে আউটপুটটা জেনারেট হলো, এটা আমরা কোনো একটা পিনে দিতে পারবো এবং সেই পিনে হয়তো কিছু একটা লাগানো হতে পারে। ধরুন যে একটা এলইডি চালান, এলইডি যদি এই আউটপুটটা কোনো একটা যদি পিনে যায় এবং সেই পিনে যদি কোনো একটা এলইডি লাগানো থাকে, তাহলে দেখা যাবে এলইডি কিছুক্ষণ জ্বলতেছে, কিছুক্ষণ অফ হয়ে আছে, আবার কিছুক্ষণ চলছে, আবার কিছু। তো এরকম ভাবে মানে অথবা এরকম হইতে পারে যে কিছুক্ষণ পরে যায়, একটু পরে আমরা দেখবো আউটপুটটা ডিফারেন্ট টাইপের হয়। আমরা যদি চাই যে একটা সার্টেন অ্যামাউন্ট টাইম জুড়ে এলইডিটা জ্বলবে, তারপরে অফ হয়ে যাবে, এটাও করতে পারি। আবার সার্টেন অ্যামাউন্ট টাইম অফ থাকবে, তারপরে অনেকক্ষণ জোরে জ্বলবে, তারপরে আবার অফ হয়ে যাবে। তো কাস্টমাইজ করা যায়, মানে নিজের মতো করে আউটপুটটাকে আমরা বানাইতে পারবো এবং সেটা আমরা কোনো একটা পিনে দিতে পারবো। তো এগুলো হচ্ছে যে টাইম যখন আউটপুট মোডে থাকবে। তার আরেকটা মোডও আছে, সেটা হচ্ছে ইনপুট ক্যাপচার মোড। সেটাতে ইন্টারাপ্টে কাজ করা যায়, সেটা নিয়ে আমরা আবার নেক্সট স্লাইডে দেখবো। আস্তে আস্তে ক্লিয়ার হবে জিনিসটি। আচ্ছা, আজকে কি আপনাদের সবগুলো ক্লাসই অনলাইনে হচ্ছে? জি স্যার, আগের ক্লাসটা অনলাইনে হয়েছে। আচ্ছা, কোনো কারণ বলছে? আমাকেও অফিস থেকে বলছে যে অনলাইনে দিতে পারি। স্যার আদৌ স্যার আবার তো আমরা এক টাইপের আউটপুট দেখলাম। এক আউটপুট দেখি যে এখন মানে essentially যদি আমাদের মোডটা হাই মোডে থাকে, যে আগেটা ছিল টগল মোড, হাই মোডে থাকলে আগের মতোই যখন সিসিআর এর ভ্যালুর সাথে কাউন্টারের ভ্যালু ম্যাচ, অর্থাৎ এই যে ইনক্রিমেন্ট হইতে হইতে এখানে যাই যখন ম্যাচ করলো, তখন এখন চেঞ্জ হয়েছে ডিফারেন্ট ভাবে। প্রথম চেঞ্জটা কি, যে লো থেকে হাই হয়, কিন্তু কাউন্টারের ভ্যালু করতেছিল তখন ও টগল করতেছিল। মানে আগে যা ছিল তার উল্টাটা হচ্ছিল, যে আগে হাই ছিল এখন লো হয়ে গেছে, বা এখানে যাই দেখা যাচ্ছিল লো থেকে হাই হইতেছিল, কারণ ও টগল মোডে ছিল। কিন্তু এখন হাই মোডে আছে,
মানে একবার হাই হয়ে গেছে মানে আর চেঞ্জ হবে না। তো এটা হাই আছে, কনস্ট্যান্টলি একটা 5 ভোল্ট দিতে থাকে। আমি যদি দেখেন এখানে কত কিছু আহ, আমাদের কন্ট্রোল আছে, যে আমি কিন্তু এই যে কত টাইম পরে যায় আমাদের ইয়া হবে আর কি, হাই হবে, সেটা কিন্তু আমরা সেট করতে পারবো। কারণ আমরা সিসিআর এর ভ্যালুটা আমরা সেট করতেছি, তারপরে এআরআর এর ভ্যালুটা আমরা সেট করতেছি। এখানে এআর এর ভ্যালু আমরা সেট করি, এখানে সিসিআর এর ভ্যালু আমরা সেট করে দিই। তারপরে শুধু এআর আর সিসিআরই না, প্রত্যেকটা ক্লকে কতটুকু টাইম যাবে সেটাও আমরা সেট করে দিই। এই যে ক্লক পিরিয়ডটা আমাদের উপরে, যে এই যে এইখানে ক্লকে একটা পিরিয়ডে কত সময় হবে সেটা প্রি স্কেলারের ভ্যালুর উপর ডিপেন্ড করে, প্রি স্কেলার ভ্যালুর উপর ডিপেন্ড করে। তাহলে 0 থেকে শুরু করে সিসিআর এর ভ্যালু পর্যন্ত, মানে মানে বলতে গেলে এই যে 0 থেকে শুরু করে এই যে ম্যাচ করতেছে, এখানে কতটুকু সময় যাবে এটা ডিপেন্ড করতেছে আমাদের উপরে। তাহলে ধরেন যে আমি চাচ্ছি 5 সেকেন্ড পরে কোনো একটা এলইডি জ্বলবে, তাহলে সেটা আমরা সেট করে দিব, ওই অনুযায়ী সিসিআর বসাবো, ওই অনুযায়ী এরআর বসাবো। তো আমাদের হাতে অনেক কন্ট্রোল থাকতেছে। তো টাইমার শব্দই বোঝা যাচ্ছে সময় নিয়ে কাজ করে। তো নির্দিষ্ট সময় অনুযায়ী কোনো কাজ করা, নির্দিষ্ট টাইমের মধ্যে কোনো একটা টাস্ক প্রসেসরকে করতে দেওয়া, এগুলাই হচ্ছে যে টাইমারের। তো এখানে যদি হাই মোডে থাকে তাহলে এরকম হবে, যে প্রথমে লো ছিল, পরে হাই হয়ে গেল এবং কনস্ট্যান্টলি হাই থাকবে। তো আরো মোড আছে, যেমন হাই মোড উইথ ওয়ান পালস। হাই মোড উইথ ওয়ান পালস হলে কি হয়, মানে বারবার ক্লিন করা লাগছে তাহলে নষ্ট হয়ে যাবে। এটা দেখি যে এখন কি হবে, যে যখন ম্যাচ করবে এই মোডে যদি থাকে হাই মোড উইথ ওয়ান পালস, তখন এই কাউন্টার সিস্টেম যেখানে ম্যাচ করতেছে সেখানে যায় 0 থেকে হাই হচ্ছে, কিন্তু যখন এআরআর পর্যন্ত চলে যাচ্ছে মানে নতুন সাইকেল কমপ্লিট শুরু হবে, নতুন সাইকেল শুরু হবে কাউন্টারের, সেই পজিশনে যায় দেখা যাইতেছে আবারও আগের পজিশনে চলে গেছে। মানে 0 ছিল 0-তে চলে গেছে, মানে এর মাঝখানে পিরিয়ডে সে 1 ছিল। এরকম একটা ওয়েভ তৈরি হইলো। তারপরে আবার ও এই যে এখান থেকে এ পর্যন্ত আবার ও 0, তারপরে আবার যখন সিসিআর আর কাউন্টারের ভ্যালুটা ম্যাচ করতেছে সেখানে যায় আবার ও 0 থেকে হাই হয়ে গেছে। হাই থাকতেছে কত পর্যন্ত, এআরআর এর ভ্যালু পর্যন্ত। যখন আবার এখান থেকে নতুন সাইকেল শুরু হইলো তখন আবার ও চেঞ্জ হয়ে 0-তে চলে আসে। তো এই কাজটা বারবার রিপিট করতেছে। এরকম যদি হয় হাই মোড উইথ ওয়ান পালস, তাহলে আমরা এই ধরনের ওয়েভফর্ম, তো ডিফারেন্ট আউটপুট পাচ্ছি আমরা ডিপেন্ডিং অন ডিফারেন্ট মোড। এখন এই মোড গুলা সিলেক্ট করবো কিভাবে, মানে ও তো একটা ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স কে তো বলে দিতে হবে ও কিভাবে কাজ করবে, ও তো নিজে বুঝতে পারবে না। তো বলে দেওয়ার জন্য আমরা আমরা তো আর মুখে বলে দিতে পারবো না, আমাদের ওকে বাইনারি নাম্বার দিয়ে বোঝাইতে হবে। তো বাইনারি নাম্বারে বিভিন্ন মোড আছে, মোডের জন্য ডিফারেন্ট টাইপের নাম্বার আছে। যেমন টগল মোড, একটু আগে আমরা প্রথমে যেটা দেখলাম, সেটার জন্য 0011 এটা সিলেক্ট করতে হবে। কোথায় সিলেক্ট করবো, এটা একটা করবো। ওসিএম নামে একটা রেজিস্টার আছে, আউটপুট কম্পেয়ার মোড, মানে মোডটা সিলেক্ট করার জন্য ওসিএম নামে রেজিস্টার আছে। সেই রেজিস্টারে আমরা যদি 0011 বসাই দিই তাহলে টগল মোড হিসেবে কাজ করবে। তারপরে আমরা যদি 0 এরকম যে এই মানে এক একটার জন্য এক একটা মোডের জন্য এক একটা কোড আছে। টাইমিং মোডের জন্য এই কোড, অ্যাক্টিভ মোডের জন্য কোড আছে, ইনঅ্যাক্টিভ মোডের জন্য কোড, এরকম।
এরকম ডিফারেন্ট মোডের জন্য কোডগুলা আছে। এইগুলাও ওই যে আগের মতোই, আগে যেরকম বলছিলাম যে এটা হচ্ছে ডিপেন্ড করে কি প্রসেসর, কি মাইক্রো প্রসেসর আপনি ইউজ করতেছেন। মাইক্রো প্রসেসর ডাটা শিটে লেখা থাকে এই যে এগুলো সব ডাটা শিটের মধ্যে থাকে। কারণ আপনি যদি অন্য কোনো মাইক্রো প্রসেসর ইউজ করেন, তখন তার ডাটা শিট খুঁজে দেখতে হবে যে সেখানে আপনি টগল মোড দিতে গেলে কোন কোডকে ইনপুট দিতে হবে। তো এখানে আবার ওই যে পালস ওয়াইজ মডুলেশনে আছে। পালস ওয়াইজ মডুলেশন প্রথম গুলা কি বোঝাই যাচ্ছে আর কি, যে প্রথমে যে অ্যাক্টিভ হাই মোড, এটা কি বুঝাইতেছে, যখন কাউন্টার ভ্যালু আর সিসিআর ভ্যালু ম্যাচ করবে তখন এক লজিক হাই হয়ে যাবে। কাউন্টার সিসিআর ভ্যালু ম্যাচ লজিক হাই হবে। এর মানে আমরা একটু আগে যেটা দেখলাম, এটা বেসিক্যালি অ্যাক্টিভ হাই মোড, যে কাউন্টার সিসিআর ভ্যালু যখন যেখানে ম্যাচ করলো সেখানে অ্যাক্টিভ হাই হয়ে গেছে। হাই হয়ে গেছে মানে হাই আছে, কারণ লো হওয়ার তো কোনো ইয়া নাই, লো হওয়ার কোনো মানে লো হওয়ার কোনো কথা তো এখানে লেখা নাই, শুধু হাই হয়েছে। এরপরে যে ডাউন হবে, ডাউন করার প্রোগ্রাম করা নেই। ইনঅ্যাক্টিভ মোড হলে কি হবে, যে যখন কাউন্টার আর সিসিআর ভ্যালুটা ম্যাচ করবে তখন ও লো হয়ে যাবে। মানে একটু অ্যাক্টিভ মোডে যেটা হয় তার উল্টাটা হবে। অ্যাক্টিভ মোডে কি হয়, যখন জিরো থাকে, কাউন্টার সিসিআর ভ্যালু যখন ম্যাচ করে তখন হাই হাই হয়ে যায়, হাই থাকে। ইনঅ্যাক্টিভ মোডে তার উল্টা ভাবে কাজ করে। মোডে হবে প্রথমে হাই থাকবে, প্রথমে হাই থাকবে এরকম, যখন কাউন্টার সিসিআর ভ্যালু ম্যাচ করবে তখন লো হয়ে যাবে, লো হয়ে থাকবে এরকম। আবার টগল মোড তো দেখাবে, ফোর্স ইনঅ্যাক্টিভ মোড। ফোর্স ইনঅ্যাক্টিভ মানে সবসময় লো থাকবে, অফ থাকবে সব। ফোর্স অ্যাক্টিভ মানে সবসময় হাই থাকবে। এরপর হচ্ছে পালস ওয়াইড মডুলেশন মোড। পালস ওয়াইড, PWM, পালস ওয়াইড মডুলেশন। এখানে বলতেছে যে যদি আপ কাউন্টিং এর হয়, তাহলে কাউন্টারের ভ্যালু যখন সিসিআর ভ্যালু থেকে ছোট তখন লো থাকবে, আর উল্টোটা হলে তাহলে হাই থাকবে। উল্টার কথা বলে নাই, মানে কাউন্টারের ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত সি ভ্যালু থেকে ছোট ততক্ষণ পর্যন্ত লজিকটা লো। এটা হচ্ছে পালস ওয়াইড মডুলেশনের মোড ওয়ান। এটার দুইটা মোড আছে, মোড ওয়ান, মোড টুটা জাস্ট উল্টাটা বলতেছে, যে কাউন্টারের ভ্যালু যখন সিসিআর ভ্যালু থেকে হাই, লো থাকবে। এ কি বুঝতে পারতেছে নাকি ড্র করে দেখাবো? পালস ওয়াইড মডুলেশন বেসিক্যালি এইটাই, নিচে যেটা আছে ওইটাই বেসিক্যালি পালস ওয়াইড মডুলেশন, যে ওয়ান পালস হাই মোড উইথ ওয়ান পালস। হাই মোড উইথ ওয়ান পালস যেটা, সেটাতে কি হচ্ছে একটু দেখি, যে কাউন্টার ভ্যালু যখন এখান থেকে এই পর্যন্ত সিসিআর ভ্যালু ছিল 5, আর কাউন্টার ভ্যালু 0 থেকে 5 পর্যন্ত যাচ্ছে। তো 5 হওয়ার আগ পর্যন্ত কাউন্টারের ভ্যালুটা তো সিসিআর ভ্যালু থেকে ছোট ছিল। তাই এই পর্যন্ত হচ্ছে লো। কাউন্টারের ভ্যালু যখন সিসিআর ভ্যালু থেকে ছোট তখন লো, আর যখন বড় হয়ে যাবে এর থেকে তখন, এটা বড় হয়ে গেলে হাই। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে হাই,
আর এর আগে কাউন্টার ভ্যালু যখন সিসিআই থেকে ছোট তখন হচ্ছে লো নিচে। তো প্রথমে লো থাকে, তারপরে হাই থাকে, তারপরে আবার নতুন একটা সাইকেল শুরু হয়েছে। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কাউন্টার ভ্যালু সিসিআই ভ্যালু থেকে ছোট, তখন হচ্ছে এখানে লো থাকে। আবার এখানে যখন কাউন্টার ভ্যালু সিসিআই ভ্যালু থেকে বেশি, তখন হচ্ছে high। এবং এই জিনিসটা বারবার চলতে থাকে। এইটাই হচ্ছে পালস ওয়াইজ মডুলেশন মোড 1। তো ওটা জাস্ট এটার উল্টাটা। তখন হচ্ছে প্রথমে হাই থাকবে, তারপর লো হয়ে যাবে, তারপর আবার হাই থাকবে, তারপর লো হয়ে যাবে, এরকম। সেই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, কোশ্চেন যদি না থাকে তাহলে হচ্ছে এই পর্যন্ত রেখে দেই আজকে। আচ্ছা, আমি আবার ভুলে গেছি। আচ্ছা, আমাকে একটু ক্লাসের শুরুতে একটু মনে করায় দিন। আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স দিতে ভুলে গেছি 15 মিনিটের মধ্যে, যেটা দেওয়া লাগে। তো আমাকে যারা প্রেজেন্ট তাদেরকে লেট দিতে হবে, বাট আমি ওটা কাউন্ট রাখবো আর কি। সমস্যা হবে না। স্যার তাহলে যারা লেট ইনবক্সে তাহলে লিখে হ্যাঁ হ্যাঁ, বক্সে লিখবেন। আজকে এই পর্যন্ত থাকবে। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আপনারা ইনবক্সে, মানে চ্যাট বক্সে নিজের আইডিটা লিখে দেন, নেম আর আইডিটা লিখে লিখবেন।